সত্যি একটা কথা বলবো, আজকে আমার মেয়েটাকে বলতে খুব কষ্ট লাগে। পড়াশোনা শিখিয়েছিলাম এবং ও চেষ্টা করে আজকে একটা জায়গায় পৌঁছেছিল বলে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হচ্ছে, আর কিছুই না। সিবিআই যেটা বলার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে যে মানে তারা কিছু পাচ্ছেন না। চাষিদের এই কথার কোথাও উনি উল্লেখ করেননি। চাষিটা যে জমা পড়েছে 45 পাতার। অনেক কষ্ট করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলেন বাবা মা। ডাক্তার হয়ে সেই মেয়ে যখন রাতের পর রাত হাসপাতালে থেকে কর্তব্য পালন করত, তখন দুশ্চিন্তা নয়, গর্ব হতো তাদের। কখনো মনে হয়নি কর্মস্থলে এরকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে। বিচার পেতে ভরসা করেছিলেন যে সিবিআই এর ওপর, তারাও চূড়ান্ত হতাশ করেছে। কেন্দ্রীয় এজেন্সি 90 দিনের চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টানা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না নিহত চিকিৎসকের মা বাবা। এটা সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। হ্যাঁ বলেছে আমরা চার্জশিট দিতে পারিনি, 90 আমাদের আরো তদন্ত বাকি, তাই আমরা দিইনি, দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তাহলে সেই সারদা কিংবা নারদকাণ্ড থেকে শুরু করে কোনো মামলাতেই সিবিআই এখনো বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার মিলছে না কেন? সবটার নেপথ্যে কি রয়েছে সেই সেটিং? পুলিশ বা সিবিআই যদি মনে করে তাদের সেই এফিসিয়েন্সি আছে সমস্যার সমাধান করার, অপরাধীকে খুঁজে বের করার, কিন্তু যে মুহূর্তে সেখানে টাকা ইনভলভ আছে, পলিটিক্যাল পাওয়ার ইনভলভ আছে, সেখানে সেটা সারদা বলুন, সেটা নারদা বলুন, সেটা রোজ ভ্যালি বলুন, কোথাও কোনো কিচ্ছু আমরা কোনো কুল কিনারা দেখতে পাই না। সম্প্রতি কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের 62 দিনের মাথায় ফাঁসির সাজা হয়েছে। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের মামলাতেও 2 মাসের মধ্যেই সাজা ঘোষণা হয়েছে। অন্যদিকে আর্জিকর মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাওয়ায় সিবিআইয়ের ভূমিকায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ, যাকে এখন হাতিয়ার করছে তৃণমূল। আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশনের এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার ওপরে আর কিছু পেল না, তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক। সিবিআই কি তদন্ত করবে? তদন্তে আসবার আগেই তো প্লেস অফ অকারেন্স অল্টার করে দেওয়া হয়েছে, তার বাবা মাকে টাকা দিতে বলা হয়েছে, শতাধিক লোক ওই অকুস্থলে ঢুকে পড়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর ওপর আমার ইডির ওপরে আস্থা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, আদালতের উপরে আস্থা আছে, মানুষের আস্থা আছে। দেরি হচ্ছে, এই জন্য মানুষের আবেগ আহত হচ্ছে। সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা তদন্তের আমাদেরও আহত করছে। আমরা চাই সিবিআই দ্রুত তাদের চার্জশিট দিক। এই বিতর্কের মধ্যে এখন একটাই প্রশ্ন জোরালোভাবে উঠেছে, কেন্দ্রীয় এজেন্সির উপর কি আর সাধারণ মানুষের ভরসা থাকবে? এজেন্সির হাতে ঝুলে থাকা অজস্র মামলায় কবে বিচার হবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।